আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান। গত পর্বে আমরা রেপার্টরির একটা অংশ দেখেছিলাম, সেটা হচ্ছে রেপার্টরি বলতে হচ্ছে যে আমি ক্লাসিক সফটওয়্যারটা দেখেছিলাম। সফটওয়্যারের রিভিউ পর্বে আমরা এই আলোচনাগুলো করছিলাম যে আসলে মূলত ম্যানুয়াল রেপার্টরি করার চেয়ে সফটওয়্যার রেপার্টরি করা অনেক সহজ, এবং আমরা দেখেছিলাম যে কিভাবে প্যাশেন্টের ম্যানেজমেন্ট করা যায়, অর্থাৎ প্যাশেন্টের ডাটা কিভাবে আমরা সফটওয়্যার ক্লাসিক্সের মধ্যে রাখতে পারি। আমরা শুধু ক্লাসিক্সের মধ্যে আমাদের সফটওয়্যারের রোগীর ডাটা রাখলেই তো সন্তুষ্ট না, আমাদের কাজ করতে হবে যে আমরা আসলে রেপার্টরিও করতে চাই। হোমিওপ্যাথ ক্লাসিক্স খুবই চমৎকার একটা সফটওয়্যার। এখানে আমরা একটা রোগী তথ্য সংগ্রহ করেছি। সেই তথ্য আমাদেরকে রোগী বলেছিল যে তার মানে শরীরের বিভিন্ন অংশে সঞ্চলনশীল বেদনা আছে, তার সমস্ত রোগ লক্ষণই ঠান্ডায় বেড়ে যায়, যে কোনো ধরনের ঠান্ডার মধ্যে গেলেই তার রোগ লক্ষণ বাড়ে। তার সিফিলিস আছে, তার সাথে এই প্যাথোলজিক্যাল লক্ষণটা সিফিলিস থাকা সত্ত্বেও তার মধ্যে যে জিনিসটা আছে, সে মনে খুবই দুঃখ ভাব, সারাক্ষণ সে মনের মধ্যে আনন্দ পায় না, বিষণ্ণতায় ভুগছে, এবং সে তার পরিবার পরিজনের মধ্যে এবং বন্ধুবান্ধবের মধ্যে সবাইকে বলে বেড়ায় যে আমি যদি মরেই যেতাম। ইভেন সে বারবার চেষ্টা করে যে আমি মনে হয় মারা গেলে বেঁচে থেকে আর লাভ নেই। তো এই লক্ষণগুলোকে আমরা কেন্টের রেপার্টরিতে এন্ট্রি করব, এবং সেইখান থেকে কেন্টের রেপার্টরিতে কিভাবে এন্ট্রি করা যায় এই রুব্রিকগুলোকে আমরা সাজিয়েছি রোগীর লক্ষণ থেকে। তো রোগীর লক্ষণ থেকে আমরা যখন রোগ লক্ষণগুলোকে রুব্রিকে কনভার্ট করেছি, তখন দুইটা লক্ষণ আমাদের চলে গেছে জেনারেল চ্যাপ্টারের মধ্যে, আর একটা গেছে এক্সট্রিমিটি, একটা গেছে মাইন্ডের মধ্যে। দুইটা মাইন্ডের মধ্যে আছে। সো আমরা এক্সট্রিমিটির লক্ষণের মধ্যে যেটা পেয়েছি সেটা হলো যে তার এইখানে এক্সট্রিমিটি চ্যাপ্টারের মধ্যে আমরা যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে যে তার সঞ্চলনশীল বেদনা ছিল। এই সঞ্চলনশীল বেদনা আমরা তার বিভিন্ন জয়েন্টে হয়। তো আমরা এই রোগীলিপি করার জন্যে রোগীলিপি করেছিলাম, সেই রোগীলিপিকে এবার রুব্রিকে আমরা এন্ট্রি দিতে চাই, প্যাশেন্টের রেপার্টরি করতে চাই। তো রেপার্টরি করার জন্য আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে রেপার্টরি মেনুতে ক্লিক করে সরাসরি রেপার্টরি চ্যাপ্টারের মধ্যে ঢুকতে পারি, আবার হচ্ছে প্যাশেন্ট ম্যানেজমেন্টের মধ্যে আমরা মেনুর মধ্যে যে অংশটা দেখছিলাম যে স্পিড কেসের মধ্যে থেকেও আমরা যেতে পারি। তো আমরা রেপার্টরি মেনুর একটা শর্টকাটও আছে, সেটা হচ্ছে কন্ট্রোল আর প্রেস করেও আমরা এখানে রেপার্টরি চ্যাপ্টারটা ওপেন করতে পারি। তো রুব্রিক সিলেকশনের জন্য আমরা কেন্ট রেপার্টরিতে ঢুকলাম, তারপরে হচ্ছে এক্সট্রিমিটি পেইনের মধ্যে আমরা তার এই লক্ষণটা পাবো। সো এক্সট্রিমিটি পেইনের মধ্যে আমরা যাওয়ার চেষ্টা করব, এবং এইখান থেকে এক্সট্রিমিটি পেইনের আন্ডারে যে রুব্রিক, তার আন্ডারে যে সাব রুব্রিক, তার আন্ডারে যে সাব রুব্রিক আছে, সাব রুব্রিকগুলো আমরা খুঁজে বের করব। তো এখানে আমরা চয়েস করার সহজ পন্থা, কেন্টের মূল রেপার্টরিতে 37টি চ্যাপ্টার, এখানে মোট আমরা 38টি চ্যাপ্টার দেখতে পাই। তার মধ্যে একটা চ্যাপ্টারকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এক্সট্রিমিটি আর একটা হচ্ছে এক্সট্রিমিটি পেইন। তো আমরা এক্সট্রিমিটি পেইনের মধ্যেই এই লক্ষণটা পাবো। আর হচ্ছে যে আমরা এইখানে ম্যানুয়াল রেপার্টরিতে আমরা হচ্ছে যে সাবরুব্রিকগুলো বড় হাতের অক্ষর দিয়ে শুরু, অর্থাৎ এখানে সাবরুব্রিকগুলোকে বড় হাতের অক্ষরে দেখতে পাবো, আর হচ্ছে বড় হাতের অক্ষরে শুধুমাত্র শুরুর বর্ণমালাটা দেখতে পাওয়া যায়, আর বাদ বাকি বর্ণমালাগুলো ছোট হাতের অক্ষরে থাকে। আর এখানে 1, 2, 3, 4 এইভাবে গ্রেডিং করা হয়ে থাকে লক্ষণগুলোকে। আর বইয়ে আমরা যেভাবে পাই সেটা হচ্ছে মেইন রুব্রিক বড় অক্ষরে থাকে। আমরা জেনারেল চ্যাপ্টারটা চয়েস করে জেনারেল চ্যাপ্টারের মধ্যে ঢুকলাম। এবার আমরা এখানে সেকেন্ড লেভেল চ্যাপ্টারের মধ্যে লক্ষণের মধ্যে লিখলাম হচ্ছে পেইন, থার্ড লেভেলের মধ্যে লিখলাম জয়েন্ট। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করুন যে আমরা আসলে পুরো বর্ণমালাটা মানে শব্দটা লেখার প্রয়োজন হয় না। একটা শব্দের কাছাকাছি বর্ণমালাগুলো যদি লেখা হয় তাহলে ওই অংশটা চলে আসে।
তাহলে আমরা এখানে এবার ওয়ান্ডারিং প্রথম সেকেন্ড লেভেলে লিখলাম জয়েন্ট, তারপরে হচ্ছে থার্ড লেভেলে সেকেন্ড লেভেলে লিখলাম পেইন, তারপরে লিখলাম হচ্ছে থার্ড লেভেলে জয়েন্টের পরে লিখলাম ওয়ান্ডারিং। এখানে আমরা পেয়ে গেছি ওয়ান্ডারিং। দেখেন আমার উপরের যে অংশ আছে সেখানে ওয়ান্ডারিংটা দেখাচ্ছে। আমরা এখানে রেকর্ড বাটনে প্রেস করে রেকর্ড করে নিতে পারি, অথবা এখান থেকে মানে দুইবার ক্লিক করলেই আমার রেপার্টরিতে রুব্রিকটা সিলেকশন হয়ে যাবে। আচ্ছা, তাহলে দুইটা পদ্ধতিতে আমরা করতে পারি। এক হচ্ছে দুইবার ক্লিক করে, আর একবার হচ্ছে যে আমি এই রেকর্ড বাটনে প্রেস করে আমরা এটাকে সিলেকশন করে নিতে পারি। তাহলে এখানে আমরা যখন সিলেকশন করে ফেললাম, এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি উপরের অংশে আমার কোন কোন এই রুব্রিকের আন্ডারে কোন কোন মেডিসিনকে সে কাভার করেছে, এখানে মেডিসিনের গ্রেডিং পর্যন্ত দেখানো হয়েছে। আর হচ্ছে যে এখানে রুব্রিক এবং সাব রুব্রিকগুলো 2, 3 এবং 4 এইভাবে আমাদেরকে দেখানো হচ্ছে। এবার আমরা যে কাজটা করব, এই চ্যাপ্টারটা আমরা ওপেন করেছি, এরকম যদি অনেকগুলো চ্যাপ্টার ওপেন থাকে তাহলে আমরা কীভাবে ক্লোজ করবো, জাস্ট এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিলে আমাদের এই চ্যাপ্টারটা ডিলিট হয়ে যাবে। এবার আমাদের দ্বিতীয় রুব্রিকটা খোঁজার পালা। দ্বিতীয় রুব্রিকে রয়েছে হচ্ছে জেনারেল চ্যাপ্টারের কোল্ড ইন জেনারেল। আমরা কোল্ড ইন জেনারেল খুঁজতে গিয়ে লিখে ফেললাম কোল্ড, তার ফার্স্ট লেভেলে দেখেন নিচেই রয়েছে সাব রুব্রিক কোল্ড ইন জেনারেল। জাস্ট রেকর্ড করে ফেললাম, রেকর্ড করলেই আমাদের কোল্ড ইন জেনারেল অংশটার রুব্রিকটা রেকর্ড হয়ে গেল। আমাদের আরেকটা রুব্রিক রয়েছে পেশেন্টের, সেটা হলো যে রোগী সিফিলিসে আক্রান্ত। এটাও জেনারেলের একটা চ্যাপ্টার। জেনারেল চ্যাপ্টার থেকে আমরা সিফিলিস রুব্রিকটা সিলেক্ট করে, জেনারেল চ্যাপ্টারটা সিলেক্ট করে সিফিলিস সেকেন্ড লেভেলে চয়েস করলেই সিফিলিস সর্বপ্রথমেই দেখতে পাওয়া যায়। আমরা এখান থেকে জাস্ট ডবল ক্লিক করে অথবা রেকর্ড বাটনে প্রেস করে আমরা এখানে সিফিলিসটা রেকর্ড করে নিলাম। এরপরে চ্যাপ্টারের মধ্যে আমাদের যে লক্ষণটি রয়েছে সেটা হচ্ছে স্যাড, মেন্টাল ডিপ্রেশন। অলরেডি আমাদের রেকর্ড হয়ে গেছে, দুইবার ক্লিক করেছিলাম সে কারণে এটা মানে রেকর্ড হয়ে গেছে। ডিজায়ার ব্রেকআপ। আমরা এবার সবগুলো রুব্রিক মোটামুটি সিলেকশন করে ফেললাম। আমাদের রেকর্ড করা হয়ে গেছে, রেপার্টরি করার পালা। এবার এই যে রেপার্টরিতে আমাদেরকে অরামমেট দেখাচ্ছে, অর্থাৎ আমরা যে লক্ষণগুলো এন্ট্রি দিয়েছি তার উপর বেসিস করে সফটওয়্যার আমাদেরকে বলছে সর্বোচ্চ গ্রেডে পেয়েছে অরামমেট। তো আসলে বিষয়টা হচ্ছে যে এখানে আপনি একটা পাথ পাইলেন যে কিভাবে আপনার পেশেন্টকে কোন ওষুধটা আপনি দিলে তার বেশি উপশম পাবে। সেটা আসলে কি টোটালি ডাক্তারের, একজন অভিজ্ঞ ডাক্তারের কমপ্লিট সুপারভিশন, তার টোটাল কেস অ্যানালাইসিস, তার টোটালিটির উপর বেসিস করে যখন তাকে মানে ট্রিটমেন্ট দেওয়া হয়। রেপার্টরি যদি এইভাবে মানে 2 মিনিট বা 5 মিনিটের মধ্যে বা 10 মিনিটের মধ্যেও আমার একটা রেপার্টরি আমি সার্চ করে তার সমস্ত লক্ষণের গ্রেডিং কমপ্লিট করে ফেলতে পারি, এটা মানে বিশাল একটা ভূমিকা রাখে। কেননা আপনি ম্যানুয়ালি এই রেপার্টরি থেকে এগুলো সার্চ করে তার গ্রেডিং করে তাদের সেই মানে লক্ষণের মান নির্ণয় করা, সেই মান নির্ণয় করে আবার যোগ করার পরে সর্বোচ্চ গ্রেডে যে মানে ওষুধগুলো এসছে সেই ওষুধগুলোর তালিকা করা এবং সেখান থেকে একটা নির্বাচিত ওষুধ রোগীকে প্রদান করা। এখানে দেখুন 277টা ওষুধ চলে এসছে মাত্র এই 4টা লক্ষণ আমরা এন্ট্রি দেওয়াতে। যদি এই 277টা লক্ষণ আমাদেরকে মেলাতে হয় তাহলে এটা আসলে অনেক কষ্টসাধ্য ব্যাপার। কারণ হচ্ছে যে এই 200 সিমটম দিয়েছি 4টা, কিন্তু ওষুধ এসছে 277। তো এখানে আমাকে মানে এই লক্ষণগুলোকে ডাক্তারের অভিজ্ঞতা দিয়ে
এটাকে মানে বিচার বিশ্লেষণ করে সংক্ষিপ্ত করতে হবে এবং একটি ওষুধ নির্বাচন করতে হবে। তো এভাবে আমরা রেপার্টরির কাজটা কমপ্লিট করতে পারি। আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী পর্যায়ে আরও আলোচনা নিয়ে আসবো। খোদা হাফেজ।